হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির বড় আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ লোয়ার প্রাইমারি স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি স্কুলের নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে রয়েছে তোমাদের জন্য বাম্পার পরিমাণে ভ্যাকেন্সি। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে পোস্ট সম্পর্কে সমস্ত ডিটেলসগুলো আমরা জেনে নিই। তাহলে এখানে যে ফার্স্ট পোস্ট আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুল। তারপর তোমাদের আছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। এখানে তোমাদের ফার্স্টে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি বাই সিনিয়র সেকেন্ডারি উইথ লেস অফ 50% মার্কস, এবং আছে অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এবং অ্যান্ড আছে আসাম টেট অর সেন্ট্রাল টেট ফর লোয়ার প্রাইমারি। আমাদের এখানে তাহলে নন এসেন্সিয়ালে আছে এনসিসি সার্টিফিকেটে, সি সার্টিফিকেটের জন্য 5 নাম্বার এবং বি সার্টিফিকেটের জন্য 3 নাম্বার। অরে আছে 5 মার্ক ফর পার্টিসিপেন্টস বাই অ্যাচিভমেন্ট ইন রেকগনাইজ স্পোর্টস অ্যাট ন্যাশনাল লেভেল অর বিয়ন্ড স্টেট অর ন্যাশনাল। অরে তোমাদের দেয়া আছে 5 মার্কস ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট ইন রেকগনাইজ ফাইন আর্টস অ্যান্ড কালচারাল স্টেট ন্যাশনাল লেভেল বিয়ন্ড স্টেট ন্যাশনাল বাই ইনস্টিটিউশন। পরে তাহলে তোমাদের এখানে আছে মার্কিং। তাহলে তোমাদের এখানে মার্কিংয়ে দেওয়া আছে 5% অফ মার্কস সিকিউরিটি অফ হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর ইকুইপমেন্ট এক্সামিনেশন, 5% of marks secured in diploma in elementary education or bachelor elementary education examination or diploma in education। তারপরে তোমাদের আছে 80% of marks secured teacher in eligibility test and lower primary school। আর এখানে আছে 5% মার্কস যেটা দেয়া হবে ইভেন ইন ক্যান্ডিডেট পোস্টার অ্যান্ড দ্য 3 কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্টস। তোমাদের টোটাল তাহলে 100 মার্কস দেয়া হচ্ছে। পরের পোস্ট তাহলে তোমাদের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি স্কুল। পরে তাহলে তোমাদের আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের বলা আছে হায়ার সেকেন্ডারি বাই সিনিয়র সেকেন্ডারি। তারপরে আছে গ্র্যাজুয়েশন অফ দ্য ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড আছে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আর অরে দেওয়া আছে ব্যাচেলার অফ এডুকেশন, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড আছে আসাম টেট অর সেন্ট্রাল টেট ফর আপার প্রাইমারি স্কুল। আর এখানে তোমাদের নন এসেন্সিয়ালে দেওয়া আছে এনসিসি সার্টিফিকেট ফর 5 মার্কস, সি সার্টিফিকেট অ্যান্ড 3 মার্কস ফর বি সার্টিফিকেট। অরে আছে 5 মার্কস ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট রেকগনাইজ স্পোর্টস অর ন্যাশনাল লেভেল অর বিয়ন্ড স্টেট ফর ন্যাশনাল। আর অরে আছে 5% ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট রেকগনাইজ ফাইন আর্টস অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্ট রেকগনাইজ স্টেট বাই ন্যাশনাল লেভেল বিয়ন্ড স্টেটস ফর ন্যাশনাল অর্গানাইজড বাই রেকগনাইজ। এরপর তাহলে তোমাদের এখানে আছে মার্কিং, যেখানে তোমার মার্কিং আছে 5% মার্কস সিকিউরিটি হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর ইকুইপমেন্ট এক্সামিনেশন। এখানে তারপর আছে 5% সিকিউর গ্র্যাজুয়েশন এক্সামিনেশন ইন কেস ক্যান্ডিডেট হ্যাভ মেজর এনি সাবজেক্ট দ্য স্মার্ট সিকিউরিটি মেজর সাবজেক্ট শ্যাল বি টেকেন কনসিডারেন্স। আর তারপরে তোমাদের আছে 5% মার্কস সিকিউর ডিপ্লোমা ইন ইলেকট্রিক এডুকেটেড অর ব্যাচেলার এডুকেশন এক্সামিনেশন ডিইডি অর বিএড স্পেশাল। তারপর এখানে আছে 80% মার্কস সিকিউর টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি স্কুল। এখানে তোমাদের দেওয়া আছে 5% মার্কস যেটা দেওয়া হবে ইভেন ক্যান্ডিডেট পোসেস অল দ্য ইকুইভ্যালেন্ট 3 অ্যাচিভমেন্টস। টোটাল তাহলে এখানে তোমাদের 100 মার্কস আছে। পরের পোস্টে তোমাদের জন্য আছে সায়েন্স টিচার অর আপার প্রাইমারি স্কুল, যেখানে তোমাদের এডুকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া যায় হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি। আর আছে বিএসসি ফ্রম দ্য ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড দেয়া আছে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই ওদার নেম নোন। অরে দেয়া আছে ব্যাচেলার অফ এডুকেশন, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড আছে আসাম টেট অর সেন্ট্রাল টেট আপার প্রাইমারি স্কুল। এবং এখানে তোমাদের নন এসেন্সিয়ালে দেওয়া আছে এনসি সার্টিফিকেট, 5 মার্কস ফর সি সার্টিফিকেট অ্যান্ড 3 মার্কস ফর বি সার্টিফিকেটস। অরে তোমাদের দেওয়া আছে 5 মার্কস ফর পার্টিসিপেশন অ্যাচিভমেন্ট রেকগনাইজ স্পোর্টস অ্যাট ন্যাশনাল লেভেল অর বিয়ন্ড স্টেট ন্যাশনাল। তারপর 3 নম্বর তোমাদের অর দেয়া আছে 5 মার্কস ফর পার্টিসিপেশন বাই অ্যাচিভমেন্ট ইন রেকগনাইজড ফাইন আর্টস বাই কালচারাল অ্যাক্টিভিটিস রেসপন্সিভ স্টেটস ন্যাশনাল লেভেল অর বিয়ন্ড রেসপন্সিভ স্টেট অর ন্যাশনাল। এরপর তাহলে তোমাদের আছে এখানে মার্কিং, যেখানে আছে 5% মার্কস সিকিউর ইন হায়ার সেকেন্ডারি বাই সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। পরে আছে 5% মার্কস সিকিউর গ্র্যাজুয়েশন এক্সামিনেশন ইন কেস ক্যান্ডিডেট হ্যাভ মেজর এনি সাবজেক্ট দ্য মার্কস ইসুড মেজর সাবজেক্ট শ্যাল বি টেকেন ইন কনসিডারেন্স। তারপরে আছে 5% মার্কস সিকিউর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ব্যাচেলার এডুকেশন এক্সামিনেশন অর ডিএড অর বিএড এডুকেশন। এখানে তারপর আছে 80% মার্কস সিকিউর টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি স্কুল। এখানে 5 মার্কস তোমাদের এক্সট্রা আছে, যেখানে তোমাদের ইভেন্ট ক্যান্ডিডেট প্রসেস অল দ্য 3 কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্ট। তা টোটাল তোমাদের এখানে 100 মার্কস আছে।
এর পরের পোস্ট তাহলে আছে হিন্দি টিচার ফর আপার প্রাইমারি স্কুল, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন আছে হায়ার সেকেন্ডারি স্কুল বা সিনিয়র সেকেন্ডারি। এখানে আছে গ্র্যাজুয়েশন উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড আছে 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর আছে ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড আছে আসাম টেট অর সেন্ট্রাল টেট আপার প্রাইমারি স্কুল। এবং তারপর তোমাদের এখানে নন এসেন্সিয়ালে দেওয়া আছে এনসি সার্টিফিকেট অফ 5 marks, সি সার্টিফিকেট অ্যান্ড 3 marks ফর বি সার্টিফিকেট। আর আছে 5 marks for participation achievement recognized sports or national level beyond the state national, और আছে 5 marks for participation achievement or recognized fine arts and cultural activities state national level or beyond state for national। এখানে তারপর তোমাদের দেয়া আছে মার্কস, যেখানে আছে 5% অফ মার্কস সিকিউরড ইন হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি ইকুইপমেন্ট এক্সামিনেশন। তারপরে আছে 5% মার্কস অফ সিকিউর গ্র্যাজুয়েশন এক্সামিনেশন ইন কেস ক্যান্ডিডেট হ্যাভিং মেজর অ্যান্ড এনি সাবজেক্ট অফ মার্কস সিকিউর ইন মেজর সাবজেক্টস শ্যাল বি টেকেন ইন্টু কন্ডিশন। তারপরে আছে 5% অফ সিকিউর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ব্যাচেলার এডুকেশন অর ডিএলএড অর বিএলএড এডুকেশন। তারপরে তোমাদের আছে 80% মার্কস সিকিউর ইন টিচার এলিজিবিলিটি টেস্ট ফর আপার প্রাইমারি স্কুল। তোমাদের এখানে 5 marks ম্যাক্সিমাম ইভেন দ্য ক্যান্ডিডেট পসেস অল দ্য 3 কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্টস। তাহলে টোটাল তোমাদের এখানে 100 মার্কস দেয়া আছে তোমাদের জন্য। তাহলে এখানে এই পোস্টগুলোই জারি করা হয়েছে, যেটা সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদের অনলাইন করতে হবে। তাহলে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু ভিডিও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা প্রত্যেকটা পার্টই তোমার জন্য তাই খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে সমস্ত রকম চাকরির খবরের তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির খবরের তথ্য সম্পূর্ণ বাংলা জানানো হয়। পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো অফিসিয়াল নোটিফিকেশন থেকে বাকি তথ্যগুলো আমরা এবার জেনে নিই। আমাদের এখানে যে নোটিফিকেশনটা জারি করে সেটা হলো গভর্নমেন্ট অফ আসাম অর্থাৎ ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন অফ আসাম তরফ থেকে এই নোটিফিকেশনটা তোমার জন্য জারি করা হয়েছে। এখানে তোমাদের এটা অ্যাডভার্টাইজ নাম্বার আছে, এটা তোমাদের দিয়ে তোমরা কীভাবে এই অফিসিয়াল পোস্টটা অ্যাপ্লাই করে, যেটা তোমাদের এই যে আসামের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে, যেটা তোমাদের ডিসক্রিপশন বক্স আছে, এখান থেকে তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে যে নিয়োগ করা সেটা হলো আসাম টিচার এলিজিবিলিটি টেস্ট এটিটি এবং সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিজিটির মাধ্যমে, যেখানে তোমাদের 2900টা পোস্ট জারি করা হয়েছে। তোমাদের পোস্টটা সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর এলপি স্কুল, যেখানে তোমাদের পে লেভেলটা দিয়ে যেটা তোমাদের 14,000 থেকে 70,000 টাকা অবধি স্যালারি দেয়া হবে। এখানে তাহলে যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে কন্ডিশনটা দেয়া আছে, যেগুলো তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। এখানে তাহলে দেয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে, তাদের এখানে ডেট দেওয়া আছে 15 ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ অবধি। কিন্তু তোমাদের জন্য এখানে ফর্ম ফিল আপের ডেটটা 31শে মার্চ থেকে বাড়িয়ে 8ই এপ্রিল অবধি করা হয়েছে। তোমাদের এখানে দেওয়া আছে কোনো রকমভাবে কিন্তু ফর্মটা তোমাদের অফলাইনে জমা নেওয়া হবে না, তাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হয়, যেগুলো তোমরা তোমাদের ডকুমেন্টস ডিজিলকারের মাধ্যমেও সেখানে সেই পোর্টাল থেকে গিয়ে আপলোড করতে পারো। এরপর তাহলে তোমাদের এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইথ সিকিউর ওভার মেরিট কন্ডিশন রিজার্ভেশন, অর্থাৎ তোমাদের এখানে কোনো রকম কিন্তু এক্সাম হবে না, তাদের কোয়ালিফিকেশন বেসিসের ওপরে নির্ভর করে একটা মেরিট লিস্ট জারি করা হবে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা হবে। তার পাশাপাশি তোমরা কিছু কাস্ট ওয়াইজও কিন্তু এখানে সিলেকশনের সুবিধা পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে আছে ডকুমেন্টস আপলোড। তোমাদের এখানে ডকুমেন্টস আপলোডে লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইচএলসি অ্যাডমিট কার্ড, এইচএলসি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এনি আদার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন, ডিএলএড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের এসটি এসসি ওবিসি থেকে তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে, এবং ডকুমেন্ট সাপোর্ট পার্মানেন্ট রেসিডেন্সিয়াল আসাম, সার্টিফিকেট অফ মার্কশিটস, candidate with disabilities with have include certificate disability issued by government authority, certificate of ex-serviceman issued by director by সৈনিক ওয়েলফেয়ার বোর্ড and scan signature। এরপর তাহলে তোমাদের এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট বি, যেটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের দেয়া আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের সমস্ত পোস্টগুলো জারি করা আছে, সেগুলো হচ্ছে যেটাতে অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়েন্স টিচার অ্যান্ড হিন্দি টিচার অফ আপার প্রাইমারি স্কুলস। তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 1600, যেখানে তোমাদের পে লেভেল দেওয়া হবে 14,000 থেকে 70,000 স্যালারিতে। একইরকমভাবে এখানেও তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা ভালো করে ভিডিওটা পজ করে দেখে নেবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে এখানে এখানে দিয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাই করতে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে 15 ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ অবধি, কিন্তু তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই ডেটটা 31শে মার্চ থেকে বাড়িয়ে 8ই এপ্রিল অবধি করা হয়েছে।
পরে এখানে তোমাদের দেয়া আছে, তোমাদের এখানে কোনো রকমভাবে কিন্তু ফর্মটা অফলাইনে জমা নেওয়া হবে না। এখানে তোমাদের দেয়া আছে, তোমরা যারা অ্যাপ্লাই করতে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে ডিজি লকারের মাধ্যমে তোমরা এখানে আপলোড করতে। তোমাদের সিলেকশন প্রসেস আছে, সিলেকশন ক্যান্ডিডেট শ্যাল বি স্ট্রিক্ট ইন অর্ডার অফ মেরিট কনসিডার রিজার্ভেশন। অর্থাৎ তোমার কিন্তু কোনো এক্সাম হবে না, অর্থাৎ তোমাদের এখানে একটা মেরিট লিস্ট জারি করা হবে, যেখানে তোমরা ওবিসি, এসসি, এসটি আদার ক্যাটাগরি থেকে হলে তোমরা কিন্তু এখানে একটা সুবিধাও পেয়ে যাবে। এরপরে তোমাদের এখানে আছে ডকুমেন্টস আপলোড, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এইচএলসি অ্যাডমিট কার্ড, এইচএসএলসি মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এনি আদার মার্কশিট সার্টিফিকেট, হায়ার এডুকেশন, ডিএড বা বিএড মার্কশিটস অ্যান্ড কাস্ট সার্টিফিকেট। আর তোমার যদি কোনো এসসি, এসটি, ওবিসি কাস্ট থেকে বিলং করে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আছে ডকুমেন্টস অফ সাপোর্ট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল আসাম আছে, তারপর সার্টিফিকেট অফ মার্কশিট, এটা সিটি ইউপিএসসি ক্যান্ডিডেট উইল বি ডিজাইরেটেড ইস সার্টিফিকেট ডিজাইরেটেড ইস গভর্নমেন্ট অথরিটি। আর আছে সার্টিফিকেট এক্সাইজিং ইস্যু বাই ডাইরেক্টর বাই সৈনিক ওয়েলফেয়ার বোর্ড। তোমাদের এখানে আছে স্ক্যান্ড সিগনেচার। আমাদের এখানে লাস্টে দেওয়া আছে যে কোনো রকম তোমাদের আরও ডিটেলস জানতে হলে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এখান থেকে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের সমস্ত ডিটেলসগুলো জেনে নিতে হবে এবং এখান থেকে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সবাই যে ভিডিওটা ভালো অবশ্যই তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।